ট্রিগোনোমেট্রির বেসিক পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং খুব সহজ মনে হচ্ছে। আগে ট্রিগোনোমেট্রিটা যতটা জটিল মনে হচ্ছিল, এখন ট্রিগোনোমেট্রিটা অতটা জটিল আশা করছি মনে হয়নি। তো চলো, আজ আমাদের কথা ছিল যে এই টেবিলটা মান কিভাবে বার করব সেটা পুরোপুরি দেখে নেওয়ার। তার আগে বলে নিই যে এই টেবিলটা বার করার আগে আমাদের কিছু জিনিস শিখে নিতে হবে। তো ফার্স্ট পার্টটা যদি না দেখে থেকেছো কেউ, তাহলে ফার্স্ট পার্টের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এখান থেকে আসা প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে পরিচয় করে নেব। তোমাদের স্কুল অফ নাম্বারস চ্যানেলে স্বাগত জানাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, নিচে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টাচ করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। চলো তাহলে শুরু করা যাক। তাহলে দেখো, ওই শর্ট ট্রিকের সাহায্যে টেবিলটাতে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে। এই কনসেপ্টটা আমাদের খুবই প্রয়োজন হবে ওখানে। দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এই কোণটা কত হবে বলো? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে দুটো কোণ বাদ দিয়ে দেবো, 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে কি চলে আসছে দেখো, 180 মাইনাস 90, তারপরে কি চলে আসবে? মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে চলে আসছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আগের দিন বলেছিলাম, মনে করো, যে থিটা সংলগ্ন বাহু ভূমি, তার বিপরীত লম্ব, আর সবথেকে বড় বাহু অতিভুজ। তাহলে থিটা যখন ধরবো, যখন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটাকে ধরবো, তখন কি হয়ে যাবে? তাহলে এর সংলগ্ন বাহু কোণটা এটা এবি, এবিটা তখন বাহু হয়ে যাবে, আর এর বিপরীত এটা বিসি, এটা তখন লম্ব হয়ে যাবে। তাহলে কি চলে আসছে দেখো, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? সাইন থিটা সমান লিখতে পারি শ্যামবাবু লম্বাবতী। তাহলে থিটা ধরেছি, এর লম্বা কোণটা এবি বাই অতিভুজ এসি। এরপর এই কোণটা যদি ধরি, আমরা কস নেব, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কপিল বাবুর ভুঁড়ি অতি, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা এবি, আর অতিভুজ কি রয়েছে? একই রয়েছে, এসি। তাহলে দেখো, দুটো মান একই বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার বার করো, কস থিটা সমান বার করো। কস থিটা সমান কি বেরোচ্ছে দেখো, কস থিটা সমান বেরিয়ে যাচ্ছে কপিলবাবুর ভুঁড়ি অতি মান থিটা। থিটার ক্ষেত্রে ভুঁড়ি কি হবে না বিসি, আর অতিভুজ এসি। আর সেমভাবে এইটা তখন সাইন নেব, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তখন কি আসছে দেখো, শ্যামবাবু লম্বা অতি, লম্বা কি আসছে বিসি, অতিভুজ এসি। তাহলে বিসি বাই এসি। তাহলে কি চলে আসছে দেখো, কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটাও লিখতে পারি, আবার কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও লিখতে পারি। তাহলে এটা আমাদের কি না, যখন আমরা কস থিটার মান বার করব টেবিলে, তখন আমাদের এটা কাজে আসবে। চলো তাহলে টেবিলে যাওয়া যাক। চলো তাহলে এবার টেবিলটা শুরু করা যাক। দেখো কি আছে, সাইন থিটা, আর এর মানগুলো কি আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বা পাই বাই 6, 45 ডিগ্রি বা পাই বাই 4, এটা 60 ডিগ্রি বা পাই বাই 3। তাহলে দেখো, এই পাই বাই 6, পাই বাই 4, পাই বাই 3, এগুলো হলো সব বৃত্তীয় মান। ঠিক আছে, পাই বাই 2 পাই দিয়ে যখনই থাকবে, এগুলো বৃত্তীয় মান, আর এগুলো হচ্ছে ষষ্ঠিক মান, ডিগ্রিগুলো। তো 30 ডিগ্রি সমান পাই বাই 6 কীভাবে আসবে ওটা একটু আগে একবার বলে দিই। পাই মানে কত না 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি বাই 6, তাহলে চলে আসছে 30 ডিগ্রি। সেমভাবে পাই মানে 180 ডিগ্রি, পাই বাই 4 করলে আসবে 45 ডিগ্রি, পাই বাই 3 করলে আসবে 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিটাই বৃত্তীয় মানে পাই বাই 6 লেখা আছে, 45 ডিগ্রিটা পাই বাই 4 লেখা আছে। তাহলে চলো এবার একটু দেখে নেওয়া যাক যে কিভাবে বার করব। দেখো, প্রথমে কি আছে, সাইন থিটা। সাইন থিটাটা কীভাবে বার করবো না, আমরা শুধু সাইন থিটাটাই বার করব, বাকিগুলো সব অটোমেটিক্যালি
চলে আসবে। এই যে সিরিয়ালটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আগেও আমরা লিখেছিলাম, মনে রাখবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কশেক থিটা। তাহলে দেখো সাইন থিটার মানগুলো প্রথমে বার করব। সাইন থিটার কি 0, 30, 45, 60, 90। তাহলে ওটা যদি আমরা এবার লিখে নিই 0, 30, 45, 60, 90। তাহলে দেখো এটা যদি আমরা সিরিয়াল নাম্বার দিই 0, 1, 2, 3, 4। এরপরে কি করব, 0 ডিগ্রিটা 0, 30-এ 1, 45-এ 2, 60-এ 3, 90-এ 4। এরপরে কি করব, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তাহলে কি চলে আসছে দেখো, 0/4, 0, 1/4, 1/4ই থাকছে, 2/4 মানে 1/2 থাকছে, 3/4, 3/4ই থাকছে, আর 4/4 1। তাহলে চলে এলো, সবগুলো ভাগ করার পর কাটাকাটি করে নিলাম। এরপরে কি করব না, প্রত্যেকটাতে রুট দিয়ে দেবো। ব্যাস, রুট দিয়ে দিলাম প্রত্যেকটাতে। তাহলে কি আসছে দেখো, 0√0, 1/4 এর রুট 1/2, এটা চলে আসছে 1/√2, এটা চলে আসছে √3, আর 4-এর জন্য 2, আর এটা 1, 1ই থাকবে। তাহলে দেখো 0, 1-এর 2, 1/√2, √3/2, 1, কিসের মান পেয়ে গেলাম আমরা, সাইনের মান বেরিয়ে গেল। একদম সহজ, কিছু নয়। সাইনটা পেয়ে গেলে পরপর প্রত্যেকটা পেয়ে যাবো। তাহলে সাইনের মানটা লিখে দিই 0, 1/2, 1/√2, √3/2, আর সাইন 91। তাহলে দেখো সাইনের মান পেয়ে গেছি। এরপর কি আমাদের কসের মান বার করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এরপর প্রত্যেকটা মান বসিয়ে দাও। তাহলে থিটা সমান যদি 0 বসায়, তাহলে কি আসছে দেখো, cos 90 সমান সাইন 0। তাহলে cos 90 এর মান কি পেয়ে যাচ্ছি, সাইন 0। বসিয়ে দাও একবার 0 না হলে, cos 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রি। তাহলে দেখো cos 90 সমান সাইন 0। তাহলে সাইন 0 এর মান কত পেয়েছি, সেটা কিসে বসাবো, cos 90। তাহলে এখানে বসে যাচ্ছে 0। সেমভাবে এটা 0 না বসিয়ে যদি আমরা 30 বসাই, পরপর বসাবো বললাম, তাহলে cos 60, এটা কত বসবে, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে সাইন 30 সমান cos 60, সাইন 30 সমান cos 60 বসে যাবে, মানে এটা 1-এর 2। তারপরে দেখো এটা যদি 60 বসাই, তাহলে cos 30 সমান সাইন 60। তাহলে cos 30 সমান সাইন 60 চলে আসছে, cos 30 সমান সাইন 60, √3/2। তারপরে দেখো এটা যদি 45টা বাদ পড়ে গেছে, এটা যদি 45 বসায়, তাহলে cos 45 সমান সাইন 45, একই বেরাবে, 45 ডিগ্রি মানটা একই বেরাবে। cos 45 সমান সাইন 45 মানে 1/√2। আর কি বাকি রয়ে গেছে না, cos 0। তাহলে cos 0 মানে আমরা 90 যদি দিই, 9 cos 0, তাহলে সাইন 90। তাহলে সাইন 90 সমান cos 0, সাইন 90-এর মান কি আছে, 1। তাহলে দেখো সাইন পেয়ে গেলাম, কস পেয়ে গেলাম। দেখো সাইনেরই সিরিজটা উল্টো রয়েছে একদম cos থিটা। তাহলে এরপর চলে আসবো ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, আর কোসেক থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা, মানে 0/1। 0/1 কি আসছে বলো, 0। তারপরে কি আসছে, 1/2 বাই √3/2। তাহলে এটা কি হয়ে যাবে বলো, 1/2 ইন্টু 2/√3। তাহলে কেটে গেলে 1/√3, 1/√3।
সেম এইটা বাই এইটা করলে উল্টে গেলে √2 করে চলে আসবে, মানে 1 পড়ে থাকবে, √2 কেটে গেলে। এটাও ভাবো √3/2 গুণিত 2/1, 2 2 কেটে গেলে √3। আর এটা কি চলে আসবে দেখো 1/0, 1কে 1/0, 1কে কি শূন্য দিয়ে ভাগ করা যাবে? কি চলে আসবে এটা? অসংজ্ঞাত। তাহলে এটা চলে এলো অসংজ্ঞাত। তারপরে দেখো cot থিটা। তাহলে cot থিটা সমান আমরা কি জানি বলো? cot থিটা সমান 1/tan থিটা, মানে tan থিটার উল্টো। তাহলে tan থিটা যেটা পেয়েছি তার একদম উল্টো চলে আসবে sin থিটা। দেখো কি চলে আসছে, cot থিটা সমান 1/tan থিটা, মানে 1/0, মানে অসংজ্ঞাত। তারপরে দেখো 1/tan থিটা মানে এটা চলে আসছে √3, 1/1 মানে 1, এটা 1/√3 চলে আসবে, 1/tan থিটা মানে 1/√3। আর 1/ অসংজ্ঞাত, অসংজ্ঞাতর মানটা কি বলেছিলাম? 1/অসংজ্ঞাতর মান কি ছিল বলো? 1/0 ছিল। তাহলে কি চলে আসছে দেখো 1 × 0/1, তাহলে কি চলে আসছে 0। তাহলে দেখো cot থিটাটা ঠিক tan থিটার উল্টো সিরিজটা চলে আসছে। সেম ভাবে sec থিটাটা কিভাবে বার করব? sec থিটা সমান কি জানি বলো? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা হলে কি চলে আসছে? এটা 1, 1/1 1, এটা 1/cos থিটা মানে এইটার উল্টো, মানে 2/√3। সেম ভাবে এইটার উল্টো √2, এটার উল্টো শুধু 2, 1/cos থিটা করে দিলে sec থিটা চলে আসবে। তাহলে দেখো 1/cos থিটা মানে 1/0, 1/0 আগে কি বললাম কি আসবে? অসংজ্ঞাত। তাহলে দেখো কি পড়ে থাকছে না, শুধু কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কি চলে আসবে দেখো, কোসেক থিটা সমান আমরা কি জানি? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে 1/0, কি চলে আসবে? অসংজ্ঞাত। 1/sin থিটা মানে 1/sin 30 মানে 2, 1/sin 45 √2, 1/sin 60 মানে 2/√3, 1/1 মানে 1 চলে আসছে। দেখো কোসেক থিটাটাও সেক থিটার একদম এইটার উল্টোটা একদম চলে গেল। তাহলে এইভাবে আমরা শুধু সাইন থিটার মান দিয়ে গোটা টেবিলটা বার করে নিতে পারবো। কিভাবে পারবো না আরেকবার বলে দিই, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, 0, 1, 2, 3, 4, তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, দিয়ে কাটাকাটি করে রুট করে দেবো। রুট করলে দেখো মানগুলো সব বেরিয়ে যাচ্ছে। এবার সাইন থিটা পেয়ে গেলে কস থিটা কি এটার উল্টো একদম, ট্যান থিটা পেয়ে গেলে কীভাবে সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা পেয়ে যাবো। এবার কট থিটা মানে 1/tan থিটা, তার উল্টো চলে আসবে। সেক থিটা মানে 1/cos থিটা, তাহলে এটার এইটা চলে আসবে। তাহলে সেক থিটা পেয়ে গেলে কসেক থিটা পেয়ে যাবো 1/sin থিটা। তাহলে আগের সূত্র দ্বারাই গোটা টেবিলটা পেয়ে যাচ্ছে। এরপরে ধরো আমাদের এটা মনে হতে পারে যে আমাদের এত বড় টেবিল মনে রেখে আমরা কি করব, আমাদের তো এত বড় টেবিলের এত মান দরকার নেই, আমাদের নির্দিষ্ট 2-3টে মান হলে আমরা একটা অঙ্ক করে নিতে পারবো। তাহলে সেই নির্দিষ্ট মানটা টেবিল না বার করে কিভাবে বার করব? তাহলে ধরো যে কোনো একটা মান বলো, সাইনের একটা মান নেব, কসের প্রত্যেকটার একটা একটা মান বার করা দেখিয়ে দিচ্ছি। ধরো সাইন কত বার করবে বলো? সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো হাতে কিভাবে আমরা গুনে নেব। তাহলে 0, 30, 45, 60, 90 এইভাবে আমরা মনে রাখবো, 0, 30, 45, 60, 90। তাহলে 0 হলে এখানে 0/4 শূন্যই হবে, 1 হলে 1/4, 2 হলে 2/4, 3 হলে 3/4, 4 হলে 4/4। তাহলে কোনো 0, 30 একে পড়ছে মানে 1/4। এরপর 1/4-এর রুট করলে কি চলে আসবে না, 1/4-এর রুট করলে কি চলে আসবে 1/2। তাহলে সাইন 30 সমান 1/2 পেয়ে গেল। এরপর ধরো cos 45 মান বার করবো, cos 45। তাহলে cos 45 মানে কি বলেছিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 45 ডিগ্রি। তাহলে cos 45 মানে সাইন 45। তাহলে সাইন 45-এর মান কীভাবে বার করব না, 0, 30, 45
দেখো 2-তে পড়ছে, তাহলে 2/4, তাহলে 2/4 কাটাকাটি করলে 1/2, 2/4 কাটাকাটি করলে কি চলে আসছে 1/2, তার রুট করো, তাহলে √(1/2) মানে চলে আসছে 1/√2। তাহলে দেখো যাই বার করতে দেখ আমরা সোজা সাইন বা কসে ট্রান্সফার করব। তাহলে দেখো সাইন হয়ে গেল, কস হয়ে গেল, এরপর আমরা কি বার করব না ট্যান। ট্যান কত মান বার করবে বলো, ট্যান 60। তাহলে ধরো ট্যান 60, তাহলে ট্যান 60 সমান কি লিখতে পারি আমরা, সাইন 60/cos 60। তাহলে সাইন 60 এর মান ওইভাবে ভাগ করো, 0, 30, 45 মানে 3/4, 3/4 এর রুট করলে √3/2, তাহলে সাইন 60 √3/2। এরপর কি না cos 60 বার করব। cos 60 মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, তাহলে cos 60 মানে সাইন 30 ডিগ্রি, তাহলে 0, 30, তাহলে 30 মানে 1/4, তাহলে 1/4 এর রুট করলে 1/2, তাহলে 1/2, তাহলে দেখো √3/2 ইন্টু 2/1, তাহলে 2 কেটে গেলে কি পড়ে থাকছে √3। দেখো tan 60 √3 আছে, tan 60 √3, তাহলে tan পেয়ে গেলাম। এরপর কি বার করব, cot। cot কত বার করবে বলো, cot 90 ডিগ্রি ধরো বার করবে, তাহলে cot 90 মানে 1/tan 90। তাহলে tan 90 কিভাবে বার করব না tan 90 মানে tan থিটা মানে কি sin θ/cos θ, তাহলে 1/sin 90/cos 90, তাহলে 1/টা উল্টে দিলে কি হয়ে যাবে cos 90/sin 90। তাহলে cos 90 এর মান কত বলো, cos 90 মানে 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin কত আসবে 0 চলে আসবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে sin 0/sin 90। তাহলে sin 0 এর মান বার করো, sin 0 0/4 মানে 0, আর sin 90 মানে 0, 30, 45, 60, 90 4-এ পড়ছে মানে 4/4, কাটাকাটি করলে 1, তার রুট করলেও একই আসছে মানে 0/1 মানে কত চলে আসছে বলো 0। তাহলে cot 90 দেখো cot 90 0 বেরিয়েছে। এরপরে কি বার করব, sec আর cosec। তাহলে ধরো sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মানে কি 1/cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রিটাকে কি করব 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin 60 ডিগ্রি। এরপর sin 60 ডিগ্রি মান বার করো, 0, 30, 45, 60 মানে √3, 3/4, 3/4 এর রুট করলে √3/2, তাহলে 1/√3/2, তার মানে 2/√3। দেখো sec 30 2/√3 বেরিয়ে গেল। এরপর আরেকটা কি পড়ে রইল না cosec। তাহলে cosec 60 ডিগ্রি ধরো মান বার করবো, তাহলে cosec 60 মানে কি 1/sin 60, তাহলে sin 60 এর মান কি বলো, sin 60 এর মান 0, 30, 45, 60, 3 মানে 3/4, রুট করে দিলে কাটাকাটি যেহেতু যাবে না রুট করে দেবো √3/2, 3/4 এর রুট করলে √3/2, তার মানে 2/√3। দেখো cosec 60 2/√3। তাহলে কত সহজে আমরা মানগুলো বার করে নিচ্ছি পুরো টেবিল বাদ দিয়ে, কিন্তু টেবিলটা আমরা কিভাবে বার করব ওটা মনে রাখলে এটা সহজে বেরিয়ে যাবে। দেখো তাহলে আমাদের পুরো টেবিল জানা হয়ে গেছে, এরপর একটা শুধু আমরা অঙ্ক একটু দেখে নেবো যে কীভাবে করব, তাহলে অনেকটা আইডিয়া হয়ে যাবে। এরপর দিন আমরা আরও অনেক এইসব অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো এই অঙ্কটা দেখে নিই কী আছে, sin 45, তার মানে sin 45-এর মানটা আমাকে বার করে নিতে হবে। তাহলে sin 45 তার স্কোয়ার আছে, তাহলে 45, 0, 30, 45, 2/4 মানে কাটাকাটি করলে 1/2, তার রুট করলে 1/√2, তাহলে 1/√2, তার কি হবে স্কোয়ার মাইনাস cosec 60, তাই তো cosec 60 মানে কি বলো 1/√2
সাইন 60, তাহলে সাইন 60-এর মান কি জানি আমরা 0, 30, 45, তাই তো 60, 3, তাহলে 3/4, তার রুট করলে √3/2, তাহলে 1/√3/2, তার মানে 2/√3, তাহলে এটা আসবে 2/√3 এর স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 60, এই সেক স্কোয়ার 30, তাহলে 1/ শুধু সেক 30-র মান বার করব, cos 30 সমান 1/sin 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস 30 কি চলে আসছে বলো, 1/sin 60, তাহলে sin 60 মান কত বলো, এই তো দেখো 1/sin 60 বার করেছি, 2/√3, আরেকবার দেখে নিই, 0, 30, 45, 60, 3/4 মানে √3/2, 1/√3/2 মানে 2/√3, তাহলে প্লাস 2/√3 স্কোয়ার। তাহলে দেখো এখানে কি চলে আসছে, 1/√2 এর স্কোয়ার মানে 1/2 মাইনাস এটার স্কোয়ার করলে 4/3 প্লাস 4/3, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে 1/2। একদম সহজ অঙ্কগুলো, দেখে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। এই মানগুলো আমরা শুধু বার করতে পারি, এই ধরনের যে কোনো অঙ্ক আমরা করে নিতে পারবো। তো চলো পরদিন আমরা এই সংক্রান্ত আরও অনেক অঙ্ক নিয়ে আলোচনা করব, দিয়ে আবার আমরা নতুন কিছু শিখে নেব এইভাবে। তো আজ এইটুকুই। কোনো রকম অসুবিধা থাকলে নিচে কমেন্ট করে জানিও।